আচ্ছা হৃদয়, এই যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটা ভাঙলো, তোমার কি মনে হয় শেখ হাসিনার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? সবচেয়ে বেশি লাভ হয়েছে শেখ হাসিনার। আমার ধারণা যে যখন ৩২ নম্বর ভাঙা হয়েছে তখন শেখ হাসিনা সবচেয়ে বেশি খুশি হয়েছে এবং আনন্দে লাফ মারছে দুইটা। কারণ এইটাতে হলো যে তার চাইতে বেশি মানে মানে কি বলো এটার যে স্বার্থ আছে আর কারো হয় নাই। কারণ সে এটা নিয়ে ভিকটিম কার্ড খেলতে পারবে। সে এখন ভিকটিম হয়ে গেল না, তাই না? সে তো এখন ভিকটিম হয়ে গেল, তার হলো বাড়ি ভেঙে ফেলা হয়েছে। ফ্যাসিবাদ, উৎখাত, এগুলো তো হলো যে আমরা বুঝি। সে আমাদের নির্যাতন করছে, আমাদের হলো যে করে রাখছে, মানে স্বৈরাচারের মাধ্যমে আমাদেরকে হলো যে অনেক রকম কষ্ট দিছে, বেদনা দিছে। এগুলো তো আমরা বুঝি, এগুলো তার বহির্বিশ্ব বুঝে না। বহির্বিশ্ব তো বুঝে যে এই ৩২ নম্বরে একটা বাড়ি এরকম হলো ভেঙে ফেলা হয়েছে এবং মব জাস্টিসের মাধ্যমে কোনো রকম বিচারের বাইরে হলো যেগুলো ভেঙে ফেলা হইতেছে। তো এগুলো তো আসলে বহির্বিশ্বে খুব ভালো একটা দিতেছে না, তো যেটা বলে যে মেসেজ দিতেছে না। তো তো আর বহির্বিশ্ব হলো যে ওইরকম ভাবে তোমার ফ্যাসিবাদ নিয়ে বহির্বিশ্বের কোনো মাথা ব্যথা নেই। বহির্বিশ্বের মাথা ব্যথা হলো যে ইসলামোফোবিয়া নিয়ে, তাই না? তাদের হলো যে হলো যে বাংলাদেশে কোনো মৌলবাদের উত্থান হইতেছে কিনা, তাদের চিন্তা ভাবনা হলো এগুলা। তো তুমি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এই ৩২ নাম্বার ভাঙতে যাও, তখন তো হলো যে বহির্বিশ্বের কাছে তো ভালো যায় না, মেসেজটা তো ভালো যায় না, তাই না? আর এই আর কি। এবং এইটা হলো যে শেখ হাসিনার জন্য একটা ভিকটিম কার্ড হয়ে গেল আর কি। এবং সে এটা খুব ভালো খেলবে, খুবই ভালো খেলবে, এটা সে খুব ভালোভাবে গ্র্যাব করবে এবং মানে এটা নিয়ে করবে। আরেকটা বিষয়, যারা হলো এই ৩২ নম্বর ভাঙতে গেছে বা আরো অন্যান্য জায়গা ভাঙতেছে, এই দোষ কিন্তু তাদেরকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে না। এই যে মবের মাধ্যমে যে ভেঙে ফেলা হচ্ছে, মবের তো কোনো প্রতিশ্রুতি নেই, কোনো দায়বদ্ধতা নেই। মব তো আর কারো কাছে করবে না, জবাবদিহিতা করবে না। জবাবদিহিতা কারে করতে হবে? জবাবদিহিতা করতে হবে হলো যে ইউনিট সরকারকে। তো এই বেসিক্যালি যা হইল, মানে ক্ষতি যা হইল, সেটা হইলো যে ইউনিট সরকারের, বিশেষত হলো যে ইউনুস সাহেবের। আর লাভ যা হয়েছে সেটা হলো যে শেখ হাসিনার লাভ হয়েছে আর কি, আওয়ামী লীগের লাভ হয়েছে। আমার ধারণা যে এই পিছনে মব উস্কাই দেওয়ার পিছনে আওয়ামী লীগের বিশাল আছে, হাত আছে। শেখ হাসিনার বিশাল ইনফ্লুয়েন্স আছে। আর ইনফ্লুয়েন্স কতটুকু আছে না আছে সেটা তো মানে বিষয়, প্রমাণের বিষয়। কিন্তু সে যে খুশি হয়েছে, আনন্দিত যে হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কি বলবো, এই মব যারা গুছাইছে, মব যারা করে তুলছে, মানে ম্যানেজমেন্ট করছে, এদের অনেক লোক কি আমার আশেপাশের লোকজন, পরিচিত লোকজন। কিন্তু এগুলো তার বলে লাভ নাই। কিন্তু এগুলো আসলে মানে এন্ড অফ দ্য ডে কোনো ভালো কোনো ফলাফল নিয়ে আসবে না। যা করবে সেটা হলো যে আইনের মাধ্যমে করা উচিত ছিল। কারণ মানে বর্তমানে তো একটা সরকার আছে। তোমার যে কয়দিন সরকার ছিল না, মানে গণ অভ্যুত্থানের পরে যে কয়দিন সরকার ছিল না, সে কয়দিন তুমি হলো যে করতে পারতো, যা খুশি তাই করতে পারতা। কিন্তু সরকার যখন থেকে হলো হয়ে গেছে, মানে কি বলে রান করা শুরু করছে, তখন তো এগুলো সবকিছু আসলে সরকারের মানে দায়বদ্ধতার মধ্যে পড়ে, জবাবদিহিতার মধ্যে পড়ে। সুতরাং এখন যদি ইউনিট সরকারে কেউ জিজ্ঞেস করে যে ৩২ নাম্বার ভেঙে ফেলা হলো, তোমরা কেন কিছু বললা না, তখন তো ইউনিট সরকার আসলে কোনো সদুত্তর দিতে পারবে না। তারা কি বলবে? যে আমরা বলছিলাম তোমরা করো, ভাঙো, আমরা ভাঙার পক্ষে ছিলাম। যদি ভাঙার পক্ষে আমরা না থাকি, তারা যদি ভাঙার পক্ষে না থাকে, তাহলে কি তারা ব্যর্থ হয়েছে? কোনো না কোনো একটা তো মানে তাদেরকে দিতে হবে, জবাব তো তাদেরকে দিতে হবে। এবং সেই জবাব তো মানে প্রশ্নবিদ্ধতার বাইরে না আর কি। আর আরেকটা কি বলতেছিল যে এটার মাধ্যমে শেখ হাসিনার শাস্তি কমে গেল? তো কমে গেল না, মানে সে বহির্বিশ্বের কাছে একটা সিম্প্যাথি পাই গেল না। শুধু বহির্বিশ্বের কাছে না, বাংলাদেশের অনেক জনগণের কাছে সে পাই গেল, মানে সিম্প্যাথি পাই গেল। তারা যারা অপছন্দ করতো, ঘৃণা করতো, তারা এখন মনে করতেছে যে এই যে সেও তো অত্যাচারিত, তার বাপের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তাহলে সে একটা পেল না, মানে একটা কি বলে যে সেও তো এখন নিপীড়িত দলে চলে গেল, তাই না? সেও তো এখন নিপীড়িত দলে চলে গেল। তার বাপের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তার বাড়ি ভেঙে ফেলা হয়েছে। তার বাড়ি হলো যে সুধা সদন, ধানমন্ডি ৫-এ, যতদূর জানি, বা আমি জানি না ঠিক করে ঠিকানা।
কিন্তু তার বাড়িও ভেঙে ফেলা হয়েছে। তাহলে সে এখন হলো যে ইয়ের অত্যাচারিতার দলে চলে, মানে অত্যাচারিতার দলে চলে গেছে, মানে সে অত্যাচারিত হয়েছে। মানুষ তো এখন ওইভাবেই দেখতেছে, সেও তো এটা ভিকটিম কার্ড ইয়ে করবে, খেলবে, এটা খেলবেই, মাস্ট খেলবে। তার এই ইয়ের মাধ্যমে গত পরশুদিন গতকালকে যা করছে, তারপরে তার পপুলারিটি বাড়ছে, বই কমে নেই, এইটুকু আমি বলতে পারি। তার পপুলারিটি বাড়ছে, বহির্বিশ্বের কাছেও বাড়ছে, বাংলাদেশের জনগণের মধ্যেও বাড়ছে। সে যতই স্বৈরাচারী হোক, যতই খুনি হোক, যাই হোক, তার পপুলারিটি বাড়ছে, কারণ সে পলিটিশিয়ান, তার হিসাব নিকাশ আলাদা। ওকে, থ্যাংক ইউ।